নমস্কার, সমবেত মাতৃ অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা খুব সহজ করে বুঝিয়ে বলেছিলেন যে ছায়া আর কায়া সমান, অর্থাৎ স্থূল দেহের সত্তা তার প্রতিবিম্ব বা ছবিতে বর্তমান মনে হয় তা কি করে হওয়া সম্ভব, কিন্তু একটু বিচার করলে এর যুক্তিসিদ্ধতা খুঁজে পাওয়া যায়। যে কোনো ব্যক্তি যাকে আমরা দেখি বা তার সংস্রবে আসি, তার সত্তার বাস কিন্তু আমাদের মনে। একজন পরিচিত মানুষ মানেই একটা ভাব যা আমরা তার সম্বন্ধে গড়ে তুলেছি, তার চরিত্র, জ্ঞান, বুদ্ধি ও জীবনকে দেখে। তাই তাকে দেখলে যেমন সে ভাবটি মনে আসে, তেমনি তার ছবি দেখলেও তাই মনে আসে। তার স্মৃতিজড়িত কোনো জিনিস দেখে তার কথা মনে পড়লেও সেই ভাবটি মনে জাগে। শেষে মাকে নিবেদিতা একটি গায়ের কাপড় দিয়েছিলেন। তার জীর্ণ অবস্থা দেখে সেবক সেটি ফেলে দিতে চাইলে মা বলেছিলেন, না বাবা, ফেলো না, ওটি দেখলে নিবেদিতার কথা মনে পড়ে। অর্থাৎ সেই জিনিসটার মধ্যে তার সত্তা বিরাজমান। সেই চাদরটাকে দেখলে, গায়ে জড়াবার সেই কাপড়টি বা চাদরটিকে দেখলে মায়ের তার আদরের খুকিকে মনে পড়ছে। জীবিত অবস্থায় মানুষের সঙ্গে আদান প্রদান চলে বটে, কিন্তু তার সত্তাটি সেই ভাবটিকেই আশ্রয় করে থাকে। তাই ছায়াতে কায়ারই সত্তা, অন্তত আমাদের মনে। বিজ্ঞানানন্দজিকে ঠাকুর বলেছিলেন, নিজের ছবি দেখিয়ে এর ধ্যান করবি, এর মধ্যে আমি আছি। রবীন্দ্রনাথ কোনো প্রেরণার উৎসকে হারিয়ে তার ছবি দেখে প্রশ্ন তুলেছিলেন, সেটি কি শুধুই ছবি? অন্তত দূর অন্তরিক্ষে চলমান বস্তুর মতন কি সত্য নয়? নিজেই উত্তর পেলেন, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। বুঝলেন সেই ঠাঁই থেকেই তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। মাকে কোনো ভক্ত ঠাকুরের ধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, সর্বধর্ম সমন্বয়ের কথা। মা তাতে বললেন, ঠাকুর যে পরিকল্পনা করে ধর্ম সমন্বয় করেছিলেন এ কথা তার মনে হয় না, বরং এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? আমাদের মনে হয় জগতের সব মত পথের সমন্বয়ে ঠাকুরের আসার উদ্দেশ্য, অথচ মা গুরুত্ব দিলেন তার স্বাভাবিক ত্যাগের ঐশ্বর্যের উপর। আমাদের দৃষ্টি ঘুরিয়ে দিলেন ত্যাগের দিকে। আমরা বুঝলাম তার করা সমন্বয়ের বৌদ্ধিক চর্চায় কোনো লাভ নেই। তাকে আত্মীকরণ করতে গেলে যোগ্যতা লাভ করতে হবে, আর তার ভিত্তি ত্যাগ। এই যুগের এই ভোগবাদী উপভোক্তা সংস্কৃতি থেকে সর্বোচ্চ মূল্য দেওয়ার প্রচেষ্টার মধ্যে ত্যাগের ভাবটি অন্তর্হিত। উন্নয়ন বলতে বাহ্য উন্নয়ন, শিক্ষা, বিভিন্ন বিষয়ে গবেষণার ফল আমাদের ভোগবাদী জীবনের মান বাড়াতে সাহায্য করতে পারে কিনা, তাই দিয়েই তার বিচার হয়। মনে করা হয় ত্যাগ একটি নেতিবাচক ধারণা, কিন্তু এই ধারণাকে ত্যাগ করতে গিয়ে যে জীবনের ইতিবাচক ভাবকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে সে কথা মনে আসে না। ত্যাগ মানে কমণ্ডলু নিয়ে সংসার ছেড়ে বনে চলে যেতে হবে না, ভোগবাদিতায় রাশ টানতে হবে। আমাদের চিরন্তন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পথে মানব ধর্ম পালন করে অর্থ উপার্জন এবং সেই অর্থে নিয়ন্ত্রিত ভোগ বাসনা পূর্ণ করে তার অসারতা
বোঝার চেষ্টা। আর সে প্রয়াসে সফল হলে মুক্তির চেষ্টা। এদিকে মুখ ঘুরিয়ে দেওয়ার কথা এত সহজ ভাষায় আর কেউ কখনো বলেনি। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।